সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এলাম সোহেলের রুমে। তো আজকে ওর যে হাতে প্লাস্টারটা করেছিল ওটি হয়েছিল, ওটা খুলবে। তো ওকে নিয়ে আমি চলে যাচ্ছি হসপিটালে। দেখতে পাচ্ছ প্রচণ্ড রৌদ্র, আর এই রৌদ্রের মধ্যে ছাতা নিয়ে। তো দেখো এখানকার কলকাতার রাস্তাঘাট। তো সাইডেও একটা দিদা বসে আছে। তো এখান থেকে বেশি না, 4-5 মিনিট লাগবে আমাদের যেতে। আমরা হসপিটালে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। হসপিটাল এখন যাব আমরা আরএনটেকের হসপিটাল। তো ডক্টরের জন্য হয়তো বা ওয়েট করতে হবে, ওয়েট না করতে হলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখতে দিকে ডিউটি করে আসছে, তো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। স্টাফরা এখন আসছে, দেখতে পাচ্ছ কতটা। তো ফাইনালি আমরা চলে এলাম ব্যাক সাইডে। এটা হচ্ছে আরএনটেকের হসপিটাল। আর দেখতে পাচ্ছ এখানে বাইক পার্কিং, অনেকগুলো বাইক পার্কিং করেছে। তো আমরা ব্যাক সাইড দিয়ে ঢুকবো, কেন সামনে দিয়ে অনেকটা ভিড় থাকে। তো ব্যাক সাইডে দেখো অনেক বড় হসপিটাল। ভাই আজকে গরমটা কেমন রে? হ্যাঁ গরম কেমন? গরম ভাই যা হিট পড়ছে না, 40-এর উপর মনে হচ্ছে। তো দেখ সব মানুষ ওয়েটিং করছে এখানে, অনেক লোকজন। আমি ভাবছি কখন এসিতে যাব, তো একটু ঠান্ডা হবো। কোন ফ্লোর ভাই? ওই তো। আর দেখতে পাচ্ছ এখানে ক্যান্টিন আছে, চা কফি খাওয়ার জন্য। এটা তো আমরা এখানে যাচ্ছি। কোন ফ্লোরে? রিসেপশানে গিয়ে কথা বললাম, আর রিসেপশান থেকে বলল যে ডক্টর অতুল শ্রীবাস্তব স্যার এখনই চলে এসেছে। তো আমাদের বেশিক্ষণ বসতে হবে না। তারপরে আমরা কিছুক্ষণ বসেছিলাম ওইখানে। আর স্যারের পেশেন্ট এখানে অনেকজন ছিল, তো অনেকজনই ছিল। তারপর আমরা অনেকক্ষণ ওয়েট করার পর তারপর আমাদের ডাকলো, যে স্যার আসলো। তারপর স্যার আমাদেরকে বলল যে ঠিক আছে আজকে খুলে দেবো, কোনো অসুবিধা হবে। ফাইনালি আমাদের ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে। তো কি ওয়ারটা খুলে নিয়েছে দেখুন, এখন একদম সাধারণ ব্যান্ডেজ করে দিয়েছে। ওটা 2 দিন পরে খুলে নেবে। তো আমি ভিডিও বানাচ্ছি, আর সামনে থেকে একটা দিদি দেখে দেখে হাসছে, চলে গেছে ওই দিদিটা। তো চলো আজকে থেকে আবার শুরু নাকি? হ্যাঁ আজকে থেকে আবার শুরু। হ্যাঁ আজকে থেকে আবার শুরু। ঘোরাঘুরি সব কিছু বাদ দিয়ে এখন হসপিটালে ঢুকবো, ঠিক আছে?